আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টু উইথ মুন্সিরিত চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন রুকনে ইয়ামিনী। এটা হচ্ছে রুকনে ইয়ামিনী পাথর। এটা হলো ইয়ামিনীর দিকে রাখা পাথরটি, এই জন্যই রুকনে ইয়ামিনী বলে। এটাও বরকতময় একটি পাথর। এখানে সবাই চুমু খাচ্ছে এবং সবাই এটা ছুঁয়ে ধরে। আমিও আলহামদুলিল্লাহ অসংখ্যবার এই জায়গাটা ধরেছি এবং শুয়েছি। এটা অসংখ্যবার আমি ধরেছি। দেখতে পাচ্ছেন সবাই। এটাতে ধরতে তেমন একটি না, এটা ধরা যায়। সবাই ঢেলি আপনি যতবার চাইবেন ততবার এটাকে স্পর্শ করতে হবে, আপনার সমস্যা নেই। এটাকে ধরা বা এটাকে চুমু খাওয়া তেমন একটা সমস্যা নয়। রুকনে ইয়ামিনী আপনি দেখাচ্ছি, রুকনে ইয়ামিনীটা এই দেখতে পাচ্ছেন রুকনে ইয়ামিনী। রুকনে ইয়ামিনীর পরে হচ্ছে আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথরের কাছে আপনি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আসওয়াদ পাথর। আসওয়াদ পাথরের এখানে হচ্ছে আসওয়াদ পাথরটাকে সবাই চুমু খাইতে চায়, যাই এদিকে প্রচুর পরিমাণ ভিড় হয় এবং ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিও আপনি দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথর। আসওয়াদ পাথরের চুমু যদি নাও খেতে পারেন, দূরের থেকে যদি হাত দিয়ে ইশারাও দেখান তাও চলবে। আর আসরের পাথরটা জান্নাত থেকে আসতে ভেস্তি পাথর। আপনি দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথরটা। আসলে আসওয়াদ পাথরটা যখন দুনিয়াতে ছিল তখন প্রথম আসলো তখন এটা সাদা দুধের মতন ছিল। দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথরটার মধ্যে আতর লাগাচ্ছে। আতর এই দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর। এটাতে সবাই চুম্বন করে। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছে। আপনারাও যখন যাবেন চুম্বন করার চেষ্টা করবেন, কিন্তু ধাক্কাধাক্কি করে না, আপনারা আস্তে ধীরে করবেন। এখানে চুম্বন করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, ধাক্কাধাক্কি হয়, প্রচুর মানুষ থাকে। আসলে সবাই চুম্বন দিতে পারে না, সবাই চুম্বন। আসওয়াদ পাথরটা এখন নামাজের টাইম হলেই 5 ওয়াক্ত নামাজের আগে আসওয়াদের পাথরটা খালি করে দেওয়া হয়। রুকনে ইয়ামিনী ধরে এবং আসওয়াদ পাথর পর্যন্ত কোনাকুনি করে একদম ইমাম সাহেব বরাবর জায়গাটাকে খালি করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন জায়গাটা খালি করে এই জায়গাটাকে সুন্দর করে আপনারা এখন আতর মেখে দিচ্ছে। আতর দেখতে পাচ্ছেন, খুশবু আতর আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মুনতাজাম অর্থে গেট। আপনারা দেখতে পাচ্ছেন মুনতাজাম, এটা হলো মুনতাজাম গেট। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা নামাজের আগে খালি করে দেওয়া হয়। এই জায়গাটাকে নামাজের আগে খালি করে দেওয়া হয়, কারণ ইমাম সাহেব এই পিছনে থাকে বিধায়। মাঝে মধ্যে এই জায়গাটা পুরোপুরি গোল হয়ে দাঁড়ানো হয়, এবং মাঝে মধ্যে এরকম হয় 3 সাইড দিয়ে মানুষ যারা এই এক সাইড দিয়ে মানুষ খালি করে দেওয়া হয়। ইমাম সাহেব পিছনে দাঁড়ায় আনার পরে আপনাদেরকে মুনতাজাম দেখাচ্ছি। এটা হলো গেট। এই গেটের দিকেও দোয়া কবুল হয়। আর আপনার এদিকে কিছু খয়েরি পাথর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এইখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিয়েছিল। আমি এখন মুনতাজাম গেটের সামনে বসে রয়েছি নামাজ পড়ার জন্য। আমি কিছুক্ষণ পর নামাজে দাঁড়াবো। দেখতে পাচ্ছেন অপেক্ষা করতেছি জাম্মাতের জন্য। এখন সবাই বসে রয়েছে, জাম্মাত হবে, ইমাম সাহেব জাম্মাত পড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুনতাজাম গেটটি। এখন দুপুরের নামাজ পড়বো, জোহরের নামাজ। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজী সাহেবরা। আজান হয়নি, আজান হবে। আমরা অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য, আজানের জন্য। আজান হইলেই আমরা নামাজে দাঁড়াবো। নামাজ হওয়ার প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে সকল জায়গা খালি করে দেওয়া হয় এবং মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং পুরুষরা সব সামনে চলে আসে। আমরা অপেক্ষা করতেছি, এখন আজান হবে।